তো হাই গাইস, আজকে আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল যাব মাছের আড়তে মাছ কিনতে। তো তোমাদেরকেও নিয়ে যাব মাছের আড়তে। তো সবাইকে আজকে শুভ সকাল। আর চলো দেখি মাছের আড়তে যাওয়া যাক, আর কি কি মাছ ওখানে আছে, কেমন মাছ আছে সেগুলো দেখা যাক। তো সকাল সকাল উঠে গেছি, ঘুমটা ঠিকঠাক পূরণ হয়নি, সেই জন্য চোখ মুখটা একটু খোলা লাগছে। তো চলো সকাল সকাল গিয়ে ঘুরে আসি। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে এখন এই 6টা বাজে পুরো। তো চলো এবারে মাছের আড়তে গিয়েই একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ঝপ করে গুছিয়ে নিই, চলো যাই মাছের আড়তে। ওখানে কি কি মাছ উঠেছে, আর আমরা এখান থেকে যাব মাছের আড়ট হচ্ছে বালির মোড় চকবাজার। চলো চকবাজার থেকে ঘুরে আসি। তো আমি রেডি, চলো তাহলে যাওয়া যাক। তো মাছের আড়তে চলে এসেছি আমরা। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ, ওই যে গাড়ি আমি পার্ক করে দিয়েছি, আর মাছের আড়তে চলে এসেছি। চলো পিছনের ভিউটা দেখাই তোমাদেরকে। মাছের আড়তে চলে এসেছি। এই যে সবাই এত মাছ কিনতেছে, দুপাশে দেখতে পাচ্ছ গাড়ি, সাইকেল, ভ্যান, সবাই কিন্তু মাছ কিনতে আসছে, যার জন্য এত আর কি ভিড় দুপাশে রাস্তায়। গাড়ি এর ভেতরে আর ঢোকানো যাবে না, তো বাইরেই রেখে দিলাম গাড়িটা, দিয়ে আমরা সামনে মাছের আড়তের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ সামনে ওই দিকটা আরও বেশি ভিড়, আর সবাই মাছ কিনে হাতে নিয়ে বেরিয়ে আসছে। তো দেখতে দেখতে চলে আসলাম মাছের আড়তে। আর দেখো সব জ্যান্ত জ্যান্ত মাছ, কিন্তু এগুলো সব আর কি মানে বাজারের ভেতর থেকে কিনে নিয়ে এসে জলের জাবাতে রেখে দিয়েছে। এই তো চিংড়ি মাছ, আর দেখতে পাচ্ছ ওই যে চলাফেরা করছে, ওগুলো কিন্তু কই মাছ। আর দেখো এদিকে আমাদি মাছ উঠেছে, যেহেতু চারিদিকে বিশাল জল হয়েছে, বন্যা হয়ে গেছে, তো সেহেতু সব পুকুর তো ভেসে গেছে, ওই জন্য মাছের আমদানিটা মনে হচ্ছে এখন একটু কমই আছে। তো দেখো এই একটা যে দেখো সব কিন্তু জ্যান্ত মাছের ভেতরে, সব ছোট থেকে শুরু করে বড় বড় নানান রকমের মাছ আছে, সবই কিন্তু এর মধ্যে জ্যান্ত মাছ। তো এইগুলো গাড়ি থেকে সবে মাত্র নামিয়ে বাজারের ভেতরে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য। দেখো সাইড দিয়ে সব আমাদি মাছ, কেউ কেউ মাছ কিনে বাড়ি ফিরছে। আর দেখো বাজারের ভেতরে একদম মেন জায়গাটায় আমরা চলে এসেছি এখন। দেখো ভালো সাইজের চিংড়ি মাছ আছে কিন্তু এগুলো এমনি পুকুরের তেলাপিয়া মাছ। আর এই যে বাজারটা দেখছো, এটা কিন্তু একদম মানে কি বলো, গঙ্গার পাড়ে বলতে পারো। এদিকে রুই মাছ আছে, আর দেখো এগুলো কিন্তু সব আর কি বলে কাতলা মাছ, কাতলা না, এগুলো কী বলে ট্যাংরা মাছ। তার পাশেই ভেটকি মাছ, আর এই পাশে কাতলা মাছ। তো মনে হচ্ছে এগুলো লাল ভোলা, ওপাশে পমপ্লেট, আর ইলিশের সাইজ দেখো একবার, ইলিশগুলোর সাইজ দেখো, প্রায় একটা ইলিশ 1 কেজির ওপরেই হবে। ইলিশগুলোর সাইজ দেখো। দেখি আজকে মাছের কালেকশন সেরকম এসছে কি একটু দেখি, কারণ অন্য দিন তো অনেক রকমের ভ্যারাইটিস মাছ থাকে, কিন্তু আজকে মনে হচ্ছে না থাকবে, যেহেতু বৃষ্টির জন্যে আর বাংলাদেশের থেকেও তো তোমার মাছ পাঠানো বন্ধ হয়ে গেছে, যার জন্য হয়তো কিছু কম মাছ আসছে, ভ্যারাইটিস মাছ আসছে না। তো দেখা যাক কী মাছ আজকে উঠেছে, পুরো বাজারটা একবার ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী মাছ উঠেছে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, এর মধ্যে দিয়ে কিন্তু মাছ দরদাম করে মাছ আপনাকে নিতে হবে। যদি কেউ আর কি 5 কিলোর ওপর থেকে যদি আপনার মনে হয় যে বাড়িতে অনুষ্ঠান আছে কিংবা কিছু মানে অনুষ্ঠানের জন্য মাছ লাগবে, মোটামুটি 20 কিলো 30 কিলো আপনারা এখান থেকে নিতে পারেন, হাফ দামে পেয়ে যাবেন, হাফ দামে।
মানে মার্কেটে যেটা 200 টাকা কিলো হয়, এটা হাফ দাম বলাটা ভুল হয়ে গেল, আপনারা কিন্তু 150 টাকা কিলোতে পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, দেখেছো লাল ভোলা, এগুলো পার্শে মাছ, এগুলো নানান রকমের মাছ আছে। বাবা কাতলাগুলো সাইজ দেখো একবার, ভালোই বড় কাতলা। তো এত বড় মার্কেটটা ঘুরিয়ে দেখাতে দেখাতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি একটু সামান্য স্পিড বাড়িয়ে দিচ্ছি, স্পিড বাড়িয়ে দেখি কিছুটা যদি ভিডিওটাকে কমানো যায়। দেখো এটা কী মাছ আমি নাম জানি না, যাই হোক। তো চলো একটুখানি আমি স্পিডটা বাড়িয়ে দিই। তো আমি কিন্তু এ মাথা থেকে ও মাথা পুরোটাই চলে আসলাম, এখন আবার আমাকে রিপিট যেতে হবে। তো দেখো এখানে একজনই মাত্র ক্যাকড়া তুলেছে, ক্র্যাব, সমুদ্রের যে ক্যাকড়া সেগুলো তুলেছে। তো এখানে জ্যান্ত নেই একটাও, সব মরে গেছে। আর আমার যেহেতু পুরোটাই ঘোরা হয়ে গেছে, তো আমি আর বেশি দেখাবো না। এখানে মাছের মাঠ থেকে আবার আমি বেরিয়ে যাব। তো দেখি যেহেতু এত দূর এসেছি, তো কিছু মাছ যদি কেনা যায় তো সেটা দেখবো। যদি কিছু মাছ কেনা যায় তাহলে কিছু একটু মাছ কিনে নেবো। আর দেখা যাক সামনের দিকে গিয়ে দেখি যে মাছ কেমন আছে। দেখো এই দেখো দাদাটা কিন্তু ক্যারেট থেকে মাছ আর কি বাছাই করছে। ছোটো মাছগুলো একটা জায়গায় রাখছে, বড় মাছগুলো একটা জায়গায় রাখছে। এগুলো সব আলাদা আলাদা দামে বিক্রি করবে আর কি, যেহেতু ওদের ক্যারেটে যে মালগুলো এসছে সেগুলো সব বড় আছে, সেগুলোকে আলাদা আলাদা সাইজ মেনটেন করছে। যেটা করে আর কি ওরা এক একটা অ্যামাউন্ট ফিক্স করতে পারে। এই দেখো ইলিশগুলোর সাইজ, ইলিশগুলো দেখো। এখানে আছে তোমার ট্যাংরা মাছ, এই পাশে এটা লাল ভোলাই, হ্যাঁ লাল ভোলা কমপ্লিটগুলো সাইজও দেখো। মানে এই জায়গাটায় মাছগুলো একটু বড় বড়ই আছে দেখছি। তো দেখা যাক এইখান থেকে কিছু মাছ নেওয়া যায় কি। ওই পাশে ভেটকি মাছও আছে, কিন্তু ভেটকি মাছ নেবো না, ভেটকি মাছ খেয়েছি একদিন। তো ভেটকি মাছ নেবো না, দেখি এমনি অন্য কোনো মাছ যদি নিই সমুদ্রের সেটাই নেবো ছোটোখাটোর মধ্যে, দেখা যাক। তো যাই হোক মাছ নিচ্ছি, বুঝো মাছ আমাদের মাছটা মাপছে। তো আমার সাথে বাবা গেছিলো, বাবাই নিল মাছটা, এই যে মাছটা মেপে নিয়েছে, দরদাম করা হয়ে গেছে। তো মাছটাকে আমরা দেখে নিলাম, ঠিক আছে চলো। বাবা কিন্তু ব্যাগ নিয়ে যাচ্ছে মাছটা নেওয়ার জন্য, আর বাবা মাছটা নিক। এই যে মাছটা নেওয়া হয়ে গেছে আমাদের। এবার কিন্তু আমরা বাজার থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। যেহেতু মাছের আউটে এসেছিলাম আজকে, মাছ নেওয়া হয়ে গেছে বাজার থেকে, চলো বেরিয়ে চলে যাই। দেখো এই গাড়িগুলো করে কিন্তু মাছ আসে, গাড়িতে লোড করে মাছ আসে, জ্যান্ত মাছ। এই যে জলগুলো ফেলে দিচ্ছে, এইগুলো ডাইরেক্ট মাছের আড়ট হয়ে গঙ্গাতে গিয়েই পড়বে। আর একটু সামনে গেলে তোমরা দেখতে পাবে ওপারে দেখো সব লাইন দিয়ে বসে মাছ কাটছে। চলো ওপারটা যাই, দেখো ওপারটায় গেলে দেখতে পাবে যে সবাই লাইন দিয়ে মাছ কাটছে। দেখো এই দেখো, তার মানে হচ্ছে তুমি যদি মাছ কেনো আর কি অনুষ্ঠানের জন্য, এবার তুমি যখন মাছ কিনবে 30-40 কেজি 50 কেজি, যে অনুষ্ঠানের যে মাছটা আর কি কেনা হয় এখান থেকে, সেই মাছটা এদের কাছ থেকে কেটে নেওয়া হয়। এটা কেজিতে 5 টাকা করে নেয়, 10 টাকা করে নেয়, কেজিতে 10 টাকা। 1 কেজি মাছ কেটে দেবে 10 টাকা করে নেবে। এবার যতটা তোমার হবে ততটা ওরা সেই হিসাবে পয়সাটা নেবে। তো দেখো এটাও কিন্তু একটা ভালো সুবিধা, তুমি পাইকারি মাছ কিনে এদের কাছে দাও, এখান থেকে কেটে দেবে, তোমার অনেকটা সেফ হয়ে যাবে।
কেজিতে 50 টাকা, সেম মানে 20 কিলো নিয়ে একটু হিসাব করে দেখো, অনেকটাই হচ্ছে। তো আমাদের যেহেতু মাছ কেনা হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, তো এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে রওনা দিই এবারে। আর এটা বলে দিই, আমরা যেখানটায় এখন আছি তার ডান দিকে কিন্তু ডিএম বাংলো। তো মার্কেটিং শেষ, আর আমি কিন্তু দেখো চলে এসেছি আমার রাপ্তারের কাছে। আর রাপ্তারকে এখানে যেহেতু পার্কিং করেছিলাম, তাই পার্কিং ফি তো দিতেই হবে। তাই এই যে ঠাকুমা এইখানে তখন থেকে গাড়িটা দেখছিল, তাই ঠাকুমাকে তার ফিসটা দিয়ে দিলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই, টাটা।